শুভ সকাল বন্ধুরা। তো চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা বার। তো চলো, অনেক দিন পর আমার ভিডিও আসছে, এর জন্য অত্যন্ত দুঃখিত। রোজ ভিডিও দেওয়ার কথা ছিল, সেইখান থেকে দুদিন পর গ্যাপে দিতাম। এখন তো একদমই এতটাই আমার আটকে গেছি, বিজি হয়ে গেছি। আর ভিডিও কি বলো তো, এই গরমে না এনার্জিও পাচ্ছি না। রান্নাবান্না কাজ নিয়ে কী দেখাবো, শুধু দোকানে। এই তো এখন আমার জীবনধারা এইখানে। মা যেহেতু রান্নাবান্নার দিকটা, ঘরের দিকটা দেখছে, আমাকে শুধু দোকানে সামলাতে হচ্ছে, দোকান খুলতে হচ্ছে, দোকানের পুজো দিতে হচ্ছে, ঘরের পুজো দিচ্ছে। এই হচ্ছে আমার কাছে। তবুও তোমাদের সাথে শেয়ার করব বলেছি, সেই জন্যই আসা। তো চলো, আমি সকালবেলা চলে এসেছি। সমস্ত কিছুতে ধুলো পড়ে গেছে, আর প্রচণ্ড ছোটো ছোটো ইঁদুরের উৎপাত হচ্ছে। সেই জন্য সব ধুলো পরিষ্কার করে নিয়ে জলের ছেটা দেবো। আর দাদা এখনও টয়লেটে, সেই জন্য আমি আজকে শাটারটা খুলে ঢুকলাম। সেটা আর ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ মেয়ে থাকলে বা দাদা বাইরে যদি কেউ তুলে দেয় তাহলে তো তোমাদের দেখাতে পারবো, নাহলে অতটা সাহস হবে না বাইরে মেয়েকে দিয়েও ভিডিও করানোর। কারণ বাইরে তো দেখছো একদম রাস্তার রোডের সাথে। সেই কারণে আমার এইগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম, ক্যামেরাটা এক জায়গায় সেভ করে। তো চলো, ধুলোগুলো ঝাড়াঝাড়ি হলে জল ছিটাবো। জলটা দাদাই ছিটিয়ে দেবে বাইরে বালতি টেনে, আর আমি মোছামুছির কাজগুলো করে নিই, তারপরে ঠাকুরকেও দেবো। তো চলো, এখানে প্রচণ্ড ধুলো, মুছে নিলাম। দাদা জলটা ছেটাচ্ছে বাইরে থেকে, জল আনতে গেছে ওইদিকে। আর একটা অসুবিধা কী হয়েছে জানো, গরমে আমাদের ওপরের ট্যাঙ্কের জল এত গরম হয়ে যাচ্ছে, বেলা 9টা, 9:30, 10টার মধ্যেই মনে হচ্ছে আগুন ফুটন্ত জল, ধরাই যায় না। তো যাই হোক, চলো, এখানে সব কাজগুলো আমি করে নিই। মুছামুছি করে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিয়ে, গঙ্গা জল ছিটিয়ে ধূপ দেখিয়ে বসে তোমাদের সাথে এসে কথা বলছি। তো চলো, ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আর চলো, রবিবারের দিন বলে কথা, বৃষ্টি হবে বলে রোজই বলছে। শনিবার থেকে শুক্রবার থেকে শুনছি ঝড় বৃষ্টি আসছে কবে। চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিলকাস লাইফ এক্সপো চ্যানেল। তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি দাদাও আছি, মোটামুটি আছি। এই গরমে সবাই ভীষণভাবে অবস্থা, ভীষণ কষ্ট হচ্ছে। রাত্রিবেলা এসিটা না থাকলে মনে হয় মরেই যেত, এমন অবস্থা। আর এখানে অবস্থা দেখেছো, আমি পুরো তেতে পুড়ে, মানে সকালবেলাটা ওই 2:30, 3টে পর্যন্ত থাকতে হয়। সেই কারণে আর মেয়েও একটু পরে স্নান করে এখানে আসবো, তো বকে ঝোঁকে ঘরে পাঠিয়ে দিই। আর আজকে দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে। আপনার সেই অবস্থাটা দেখো একবার, মেঘলা মেঘলা করেছে। বৃষ্টিটা আসুক, হলে খুব ভালো, বৃষ্টিটা হলে এই আশা করছি দেখি। আর চলো, দাদা গেছে মাল আনতে, নিয়ে আসলে একটু বসে আবার যাবো ওই ঘরে। আর এখনও পর্যন্ত সকালে কিছু ব্রেকফাস্ট করিনি। সকালবেলা স্নান করে পুজো দিয়ে এখানে দৌড়ে আসলাম। দোকানটা আজকে আমি খুলেছি শাটার, কারণ দাদা গেছিলো টয়লেটে, দেরি হচ্ছিলো। আমি এসে খুলে জল ফল দাদা রাস্তায় দিল, ধূপ টুপ দেখিয়ে আমি বসেছি দোকানে। আর ইঁদুরের প্রচণ্ড উৎপাত হয়েছে জানো তো দোকানে, চারিদিকে ইঁদুর। এখানে যে বিস্কিট টিস্কিটগুলো সাজিয়েছিলাম সেগুলো সব তাকে পেছনের দিকে করে দিলাম, ঠিক আছে। এই যে প্রচণ্ড ইঁদুর হয়েছে, ছোটো ছোটো ইঁদুর হয়েছে, জিনিসগুলো কেটে দিচ্ছে, চিপস টিপস সব কেটে দিচ্ছে। আর চলো, আবার একটু পরে আসছে। তো দুপুরবেলার মেনুতে ছিল দেখো, উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে মা, আর এদিকে হচ্ছে চিকেন করেছে। এই চিকেনটা সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর এসছে। তো চলো, সুপ্রীতিকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি। এখন বাজে যায় প্রায় 4টে। তো এরমভাবেই নিয়ম হয়ে গেছে। আর একদিকে ক্লাবে ছিল আমাদের আজকে রক্তদান, সে দাদার ব্লাড দিয়েছে, সেখান থেকে এগুলো দিয়েছে। তো চলো, কী কী দিয়েছে আমি পরে বলে দিচ্ছি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি তোমাদের পরে বলছি এসে, ঠিক আছে। চলো, এখন আবার যাবো দোকানে, একটু পরে দোকান খুলতে। তো চলো, এসেই দোকান খুলতে চলে এসেছে। একটা বিল তলায় কোথায় ঢুকে গেছে, খুঁজে পাচ্ছি না, সেটা ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখতে হচ্ছে, তো দেখলাম না। আর ডিমের দাম জানো তো, মাঝখানে আমি কমিয়ে দিয়েছিলাম, কারণ গরমে যদি ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো আবার শুনলাম ডিমের দাম বেড়ে গেছে, সেই কারণে ডিম 5.5 টাকা করে দিয়েছে। তো যাই হোক, চলো, এখন তলায় বিলটা দেখতেই পাচ্ছি না কোথাও। ফ্ল্যাশে আলো দিয়ে খুঁজলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। বিলটা কোথায় ঢুকে গেছে, একটা দোকানের বিল জরুরি ছিল, হারিয়ে। যাই হোক, পরে খুঁজে নেবো ওই ঘরে কোথাও একটা। দোকান খুলে সব কিছু জল ফল ছিটিয়ে পরিষ্কার করে এখন বসলাম।
এরকমভাবেই তো এখন ডেইলি ব্লগ নিয়ে আসছি না, এইভাবে জুড়ে জুড়ে দিচ্ছি। তো যাই হোক চলো, গাড়ি যাচ্ছে আওয়াজ। আর ডেলি ব্লগ কি দেখাবো, রান্নাবান্না সব মায়ের ওদিকে করছে। আর আজকে সকালবেলা হচ্ছে কি, দাদাকে সকালবেলা সেই উঠতে উঠতে অনেক রাত্রে শুতে শুতে দেরি হয়, উঠতে দেরি হয়ে গেছে। দোকান বাজার রাত্রিবেলা কী হয় দেখা যাক। তাই এখন দেখো না, এখন তো এখানেই বসে আছি, কিছুক্ষণ তোমার সাথে গল্প করি। আর ব্লগের মধ্যে এখন বলেই দিলাম আমাদের দোকান পরিপাটি গোছানো, জিনিস দেওয়া, কাস্টমার হ্যান্ডেলিং করা, এগুলোই এখন আমার কাজ। আর ডেলি ব্লগের যে রান্না বান্না বাদবাকি কাজগুলো থেকে এখন আপাতত মুক্তি। কদিন মা আছে, আমার মা চলে গেছে যাবো। বসে যান পাখি, অরেঞ্জ না গোলা, একটা অরেঞ্জ চলো। মানে বেশিক্ষণ তোমাদের সাথে এখন থাকবো না, আমার লোক আসছে। নমস্কার, আমার নাম সুস্মিতি মুখার্জি। আমার পত্রিকা আমার এখন আমি পড়াশোনা করছি। মনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, জলে আসে ফল, ও পাখি ফল খায়, পাকা হলে ওলে। নমস্কার। ওই দেখো একটা পাখি পড়ে যাচ্ছে গালে, এই দেখো। চড়ুই পাখি ঝড়ে বৃষ্টিতে পড়ে গেছিল, ওকে আমি তুলে নিয়ে এসেছিলাম যে ওর চোখ ফোটেনি, আহারে কি হবে। ও মা, যে ঘরে এসেছি ওর অবস্থা দেখো, পুরুত করে উড়ে ও ঠাকুরের এখানে উঠে বসে আছে ওপরে। ওই যে দেখতে পাচ্ছ, কি পাজি। ওই দেখো ওপরে উঠে গেছে, ভয়ও পাচ্ছে। কারেন্ট খাবে না তো? ঠাকুরের জায়গাটাই পছন্দ হলো ইয়ে। বাবা, কত বড় বড় ব্যাঙ ডাকছে গো। কদিন ধরেই তো। এত ভারী গলা। হ্যাঁ, ও বাবা, শুনতে দে, একজন বলবে ঘক, একজন শুনতে দে ব্যাংকটা। পারবি না আমাদের ওখানটা। দেখো না এখানটা, এখন এখানে তো আছেই কুকুরের মতো গরু, বাছুরের গলা। আরে শুনতে দে না, শুনতে দে না ব্যাংকটা। যায় না আমাদের ওখানে তো কান পাততে পারবি না, চুপ করে না, সারা রাত ওই জন্য। এই নাম 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 নাম। না, ওকে বলে কোনো লাভ নেই, তুই যা কর। উঠে এই তো রাত্রে দেখো লুচি আর আলু চচ্চড়ি করেছে, সাদা আলু চচ্চড়ি লুচি নিয়েছি রাতে। রোজ ওইদিকে মা নিয়ে নিয়েছে। সুপ্রীতি আমার দেখো চুড়িদারটা পরে বসে আছে।